নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। দেখো আমি এক্ষুনি বাজার থেকে আসলাম, আর কি কি বাজার করেছি তোমাদের দেখাই একটু। তো দেখো বন্ধুরা, এটা রয়েছে মাছের ডিম নিয়ে এসেছি। এটা হচ্ছে মাছের ডিম, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ। আর নিয়ে এসেছি দেখো পাকা টমেটো নিয়ে এসেছি, আর এখানে রয়েছে কলমি শাক নিয়ে এসেছি। এই যে কলমি শাক নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি, দেখো এখানে নিয়ে এসেছি একদম টাটকা টাটকা আম। এই দেখো কষ করছে, দেখেছো? একদম টাটকা টাটকা কাঁচা আম। এই কাঁচা আম কিন্তু এখন খেতে দারুণ লাগে, জানো তো বন্ধুরা? এই কাঁচা আম কিন্তু খেতে দারুণ লাগে। আমের চাটনি, টক ডাল, আর এখনই তো সময়, গরমের সময়, এখন আম উঠেছে সুন্দর কাঁচা আম। এই আম দিয়ে টক ডাল করবো, চাটনি করবো, দারুণ লাগে। তো ভিডিওটা এখান থেকে আমি শুরু করলাম বন্ধুরা। চলো আমি আজকে সারাদিন কি করছি তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব, আর দেখতে থাকো। আর এখানে তো আমি মাছের ডিম আর ট্যাংরা মাছ নিয়ে এসেছি, দেশি ট্যাংরা। এটা আমি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব, আর এটা রান্না করব হচ্ছে এটা ভাজবো পেঁয়াজ দিয়ে। তো চলো আমি সব কিছু মাছ টাছ ধুয়ে নিই, সব কিছু সবজিগুলো আমার কেটে নিতে হবে। আবার চলো তোমাদের সাথে কথা হচ্ছে, আমি মাছগুলো ধুয়ে নিই এখন। বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে কলমি শাকটা বেছে নিয়েছি, আর এখানে আমি মাছের জন্য বেগুন আর আলু আর টমেটো কেটে নিয়েছি, আর এখানে মাছের ডিমের বড়া ভাজার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা ছিল। তো বন্ধুরা আমি কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, সেই ভাত আমার হয়ে গেছে। ভাতটা উপর করে দিয়েছি, ফ্যান ঝরে গেছে। আমি এখন ভাতটা নিয়ে চলে আসলাম, ভাতটা রেখে দিলাম। আর ট্যাংরা মাছ কিন্তু বেগুন আলু দিয়ে করলে দারুণ লাগে খেতে। আর এখানে কিন্তু আমি সেই ডিম রেখেছিলাম, মাছের ডিম বড়া করব। এখানে আমি সব কিছু মেখে নিয়েছি, ভাজাও বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা রান্নাটা আমি করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। ডিমের বড়াটা দেখিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা ডিমের বড়াটা। তো বন্ধুরা আমি এখন রান্না বান্না করে নিই, আর ডিমের বড়া তো হয়েই গেছে। আর এখন আমি শাক ভাজা বসাবো। তো রান্না বান্নাটা করে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চল, আমি রান্না করতে করতে আবার ছাদে চলে এসেছিলাম বন্ধুরা দেখো। আর এখানে কিন্তু প্রচুর মেঘ করেছে, এই জন্য জামা কাপড় ছিল আমি তুলতে এসেছি। আর এখান থেকে একটা প্লেন যাচ্ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো আমাদের ছাদ থেকে একদম একটুখানি দেখা যায়, মানে অনেক বড় দেখা যায়, মনে হচ্ছে অনেক কাছে। কি এ বাবা, এগুলো ভিজে গেছে, তুলে নে। এই দেখো কত মেঘ করেছে, দেখো দেখা যাচ্ছে, কালো হয়ে এসেছে। Hello guys, welcome back to my YouTube channel. তো বন্ধুরা দেখো বৃষ্টি এসে গেছে আমাদের এখানে, আর কত হাওয়া লাগছে। এই যে চলে এসেছি, আর ছাদের মধ্যে আগের দিন বৃষ্টি হয়েছিল, জল দাঁড়িয়ে গেছে, মেঘ ঘাটাঘাটি করছে। আর এই দেখো পুরো অন্ধকার হয়ে এসেছে। জল হয়ে গেছে, আগের দিন বৃষ্টি হয়েছিল। আর এই যে মেয়ে এখানে জল পেয়ে জল ঘাটা শুরু করে দিয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই এই যে জলটাকে ছাড়িয়ে দিচ্ছে যাতে পড়ে যায়। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো। তো চলো, তোমাদের রান্না করেছি সব কিছু, তো তোমাদের পুরোটা দেখাই কি কি রান্না করেছি। চলো বন্ধুরা দেখো। এই যে দেখো আমি এখানে ভাত, আর হচ্ছে এই যে মাছের ডিমের বড়া, এখানে আছে দেশি ট্যাংরা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে, আর এখানে আছে কলমি শাক ভাজা। আমি আজকে দুপুরবেলা এই রান্না করেছি। আর এখন মেয়েকে খেতে দিয়ে দেবো, মেয়েকেও খেতে দিয়ে দেবো, আর আমিও খেতে বসে পড়েছি। বন্ধুরা দেখো মেয়ে আর আমি খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাইয়ের আগে খেয়ে নিয়েছে তোমাদের দাদাভাই, তারপরে মেয়ে আর আমি খেতে বসে পড়েছি। তাহলে আমরা খাওয়া দাওয়া করি বন্ধুরা, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর একটু শুয়েছিলাম। বিকালের দিকে আবার
ছাদের উপরে উঠলাম। দেখো বন্ধুরা, মেঘ এখনও করে রয়েছে, মেঘ তো হয়ে রয়েছে। দেখো বন্ধুরা, বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম, কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই, বৃষ্টি হলোই না জানো বন্ধুরা। তারপরে কিন্তু আমরা ভেবেছিলাম যে প্রচুর বৃষ্টি হবে, আর আগের দিনে তো ছাদে জল দেখছো দাঁড়িয়ে রয়েছিল, দুদিন আগে বৃষ্টি হয়েছিল, সেই জলটা যায়নি, কারণ ওখানে ছিদ্র করা ছিল না যে জলটা বেরিয়ে যাবে, তাই তোমাদের দাদাভাই ওখানে ছিদ্র করে দিয়েছিল যাতে জলটা বেরিয়ে যায়। আর বিকেলবেলা সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধেবাতি দিয়েছি, সেগুলো তোমাদের দেখানো হয়নি। তারপর আমি আবার চলে আসলাম কিন্তু রাত্রের ভিডিও নিয়ে। রাত্রেবেলা আমাদের খাবারে ছিল আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে, পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ভাজা করে ভালো করে একটু মেখে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজেছি সুন্দর করে, আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। আর এই আলু সেদ্ধ দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা বাড়িতে একবার খেয়ে দেখো। আর ভিডিওটা কিন্তু আমি এই অবধিই রাখলাম। আজকে রাত্রে এই দিয়েই খাওয়া দাওয়া হবে, আর মাছ ছিল দুপুরের, সেটা দিয়ে হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। আর যারা যারা ভিডিও দেখছো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। আমরাও আছি সবসময় তো আপনাদের সবার পাশে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।